আবাসিক ও বাণিজ্যিক খাত মিলিয়ে সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে প্রায় 2 লাখ। এর ফলে প্রতি বছর 150 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বেআইনিভাবে গ্যাস সংযোগ দেওয়ার কাজে জড়িত ব্যবস্থাপনা পরিচালক সহ তিতাস গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তা। জ্বালানি মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম পিন্টুর বিশেষ প্রতিবেদন। রাজধানী ঢাকা সহ 20টি জেলায় গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পাইপলাইনের মাধ্যমে প্রায় 20 লাখ গ্রাহককে গ্যাস সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাম্প্রতিক তদন্তে জানা গেছে, এই 20 লাখের বাইরে তিতাসের আরও অন্তত 2 লাখ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগের কারণে তিতাস গ্যাস কোম্পানির প্রতি বছর 150 কোটি টাকা লোকসান হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম ছাড়াও অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত প্রতিষ্ঠানটির 3 জন কর্মকর্তা ও 1 জন শ্রমিক নেতা। বাকিরা হলেন তিতাসের ভালুকা অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান ঝন্টু, গাজীপুরের ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও উপব্যবস্থাপক তোরাব আলী, ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং তিতাস গ্যাসের শ্রমিক নেতা ফারুক হাসান। এই বিষয়ে কথা বলার জন্য তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপ্ত টিভিকে বলেছেন, অবৈধ গ্যাস সংযোগের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্নভাবে গ্যাসের কানেকশনের ব্যাপারে আমাদের কাছে কমপ্লেন আসছে। নিচের লেভেলে অবৈধভাবে কানেকশন কিভাবে দূরীভূত করা যায়, কারা এর সাথে জড়িত, মন্ত্রণালয়ের নির্দেশে বেশ কয়েক মাস আগে আমরা একটা তদন্ত করতে দিয়েছিলাম তিতাসে। সেই রিপোর্টটা মাত্র জমা হয়েছে এখন মিনিস্ট্রিতে। এটা আমরা যাচাই বাছাই চলছে, তারপরে আমরা সেই অনুপাতে ব্যবস্থা নিই। প্রতিমন্ত্রী বলছেন, দুর্নীতিবাজ চক্রের কারণেই গ্যাসের সংকট তৈরি হয়। তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু গ্যাসটা আমরা প্রায়োরিটি করছি। আমরা একটা গ্যাস কিভাবে ব্যবহার করবো আগামীদের জন্য সেটার একটা প্ল্যান প্রোগ্রাম করে ফেলছি, করে আমরা সেদিকে এগোচ্ছি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আমিম বলছেন, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত না থাকলে অবৈধ গ্যাস সংযোগ দেয়া কখনোই সম্ভব না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না বলেই অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না। পেট্রোবাংলার করা তদন্তে যদি দেখা যায় যে এইসব কর্মকর্তা এমনকি এমডি সংশ্লিষ্টতা আছে, তাহলে তো সেটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার এবং সেটা তাদের বিরুদ্ধে প্রপার অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। 2010 সালে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার। তারপরও অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়ায় গত বছরের আগস্টে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। চলতি মাসে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তিতাস বোর্ডের পরিচালক খান মইনুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। নূরে আলম পিন্টু, দীপ্ত সংবাদ, ঢাকা।